নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ পাক আমাকে আরেকটা মর্যাদা দান করেছেন। সেই মর্যাদাটা হচ্ছে আল্লাহ পাক আমার জন্য গনিমতের মালকে, আমার উম্মতের জন্য গনিমতের মালকে, আমার জন্য গনিমতের মালকে আল্লাহ পাক বৈধ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। গনিমতের মাল অর্থাৎ যুদ্ধলব্ধ মাল, এই মাল আল্লাহ পাক এই সম্পদ কোন নবীর জন্য হালাল করেন নাই, শুধু আমার আপনার পয়গম্বরের জন্য হালাল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই মর্যাদা দিয়েছেন ভাইরা। আসলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই গনিমতের মাল সম্পর্কে আলোচনা করেছেন। গনিমতের মালটাকে মোটে 5 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগে? 5 ভাগে। 5 ভাগে ভাগ করে 4 ভাগ যারা মুজাহিদ তাদের মাঝে বন্টন করে দেওয়া লাগবে। 4 ভাগ মুজাহিদদের মধ্যে বন্টন করে দিতে হবে। আর একটা ভাগ, এই একটা ভাগকে আবার 5 ভাগে বিভক্ত করতে হবে। এক ভাগকে 5 ভাগে বিভক্ত করতে হবে। এই 5 ভাগের একটি ভাগ আল্লাহ এবং রাসূলের জন্য, আল্লাহ এবং রাসূলের জন্য। দ্বিতীয় ভাগটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা আত্মীয় স্বজন তাদের জন্য। তৃতীয় ভাগ হচ্ছে যারা গরিব মিসকিন তাদের জন্য। চতুর্থ ভাগ হচ্ছে যারা ইয়াতীম, যাদের বাপ মা নাই, এদের জন্য। আর পঞ্চম ভাগ হচ্ছে মুসাফিরদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই গনিমতের মাল শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার পয়গম্বরের জন্য বৈধ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এরপর দেখেন ভাইরা,